আলহামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা yuhsii imtinanuhu باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আপনারা জবান ছেড়ে দিয়ে আমার কণ্ঠের সাথে কণ্ঠটা মিলিয়ে আওয়াজ দিয়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আওয়াজ দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন وقال تعالى وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى آمنت بالله قال سيد رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها صامت شهرها أطاعت بالها حفظت فروجها وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলার আওতায় ভোলাহাট থানা জামিয়া ইসলামিয়া দারুল উলুম কওমি হাফিজ মাদ্রাসা খানা হোসেনবাগ ভোলাহাট গোয়ালবাড়ি কবরস্থান সংলগ্ন থেকে আয়োজিত আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব জনাব হযরত কাজী মাওলানা আব্দুল মজিদ বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন সবাই বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের মাঝে আল কোরআন কারীম থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি রাসূলের হাদিস থেকে একটি হাদিস উপস্থাপন করেছি আল্লাহ যদি কিছু কথা বলার সুযোগ করে দেন অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ বলেন না ভাই ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ এই মুসলমান ভাইজান টেনশনের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই পৃথিবীর জমিনে যে কোরআন নাযিল করেছেন হেফাজত তিনি করবেন কথা বলে ঠিক না নাকি যত দান যত শক্তি আসুক না কেন এই কোরআনের সম্মান নিয়ে কেউ সিনেমি খেলতে পারে নাই কেউ পারবেও না কথা বলে ঠিক না নাকি মনে করতেছেন যে হুজুর ছোট মানুষ কি বলবে দেখা যায় ছোট
দেখা যায় আসলে ছোট না ভাই, কিন্তু 3 ছেলের বাবা। খেলা হবে, কি হবে? কোরআনের ময়দানে কোরআন দিয়ে খেলা হবে ইনশাআল্লাহ। খেলা খেলতে রাজি আছেন কারা কারা? এই কোরআনের জন্য রক্ত দিতে পারবেন, এমনকি মার কলিজা খালি করতে পারবেন, একটি সন্তানদেরকে এতিম বানায়া বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠা করতে কারা কারা? দুহাত তোলাকে দেখান কারা কারা? ভিটামিন শেষ, ভিটামিন শেষ। কারণ রাত অনেক গভীর হয়ে গেছে, তো আমি দেখলাম এখানে বসে রাত যখন বেশি হয় মানুষের চোখ আস্তে আস্তে নিচের দিকে নামে, তো দেখেন মাইকটা এরকম এরকম করতেছে। ঠিক আছে, ঠিক ভাই। আসলে মাইক কর্তৃপক্ষ ভাই খুব চেষ্টা করতেছে, তাদের দোষের কোনো কারণ নাই। ঠিক না? ঠিক। ফয়সালা কার হাতে? আওয়াজ দেবেন, ফয়সালা কার হাতে? আল্লাহ ফয়সালা করার মালিক। ভাইজান, দুনিয়ার যত শক্তি আছে সব তসনস শূন্য বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ বললেন আমার ক্ষমতা অটল থাকবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। আল্লাহ বলেন সকল ক্ষমতা তসনস হয়ে যাবে, সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমার ক্ষমতা কিয়ামত পর্যন্ত অটল থাকবে। জোরে করে আল্লাহু আকবার। সেই রবের শুকরিয়া দেখি, আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। হাবিব বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান ছেড়ে বলেন ভাই সাল্লাল্লাহু। তিনি হচ্ছেন আমাদের নেতা। তিনি হচ্ছে কে? আমাদের নেতার নাম কি? এই নেতার যদি আদর্শ মানেন, এই নেতার যদি আনুগত্য করতে পারেন, আপনি পূর্ণাঙ্গ ইমানদার মুসলমান। কথা বলেন, এই নেতা ছাড়া কোন নেতাকে মানা যাবে না। ও ভাইজান, আসমান জমিন যার বাংলার জমিনে হুকুম চলবে সে আল্লাহ, যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যিনি আসমান জমিনের মালিক, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। তার সাথে যে নাস্তিকের বাচ্চারা যদি পাল্লা একটাও থাকবে না কাল্লা। কথা বলে, কথা বলে। ভাইজান, আমি কোন রাজনীতি দলের বক্তা না, রাজনীতি বক্তব্য দিব না। আমি কোরআনের কিছু কথা বলবো। কোরআন নিয়ে যারা সিনেমিনি খেলবে তাদের পিঠের সামনে আমরা চলতে ছাড়বো না। রাজি আছেন না ভাই? এই কোরআনটা আমাদের কলিজা, আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, বাংলার মুসলমানরা দুটো পিঠা করে ফাইট করতে হবে। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে দেখা। সম্মানিত ভাইরা আমার, বাজার বাবাজিরা যারা এখানে এসেছে, সবাই একটা কথা বলেন তো, আমরা এখানে অনেক দলের লোক আছি, বলেন তো আল্লাহর দয়া ছাড়া বাঁচতে পারবো? পারবো? আমাদের ক্ষমতা দিয়ে আমরা কি অটল থাকতে পারবো? সম্ভব? দুনিয়ার সমস্ত টাকা পয়সা একত্রিত করে যদি বাঁচতে চাই, যদি আজরাইলকে যদি আমরা কি দেই? ঘুষ। সেদিন থাকবে কোনো হুশ? ঘুষ থাকবে? ঘুষ কে নিবে? ভাইজান, এই জন্য আসুন আমরা এক আল্লাহকে ভালোবাসি। ওই যে আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি আছে না। এই জন্য আপনারা বসেন। আপনারা যারা আমার আকর্ষণ আমাকে দেখার জন্য আসছেন, ভাইয়া আল্লাহর কসম করে বলি, আল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম, আমার কোনো আকর্ষণ
নাই, সব আকর্ষণ আল্লাহর কোরআনে। কথা বলেন, এই কোরআনে যদি কিছু এলেম না থাকতো আমি আপনাদের সবে নবগঞ্জ করে দিন আসতে পারতাম না। কোরআনের ময়দানে কবুল করেছেন কে? জোরে বলেন আল্লাহ। আজকের মাহফিলে কিছু মা বোন আছে না? আছে না ভাই? মা বোনদের সম্পর্কে কিছু কথা বলার খুবই দরকার, কারণ তারা চার দেশের সরকার। কথা বলে, সস্তার চেয়ে বস্তা তার চেয়ে ভারী, এরা হচ্ছে বাংলাদেশের নারী। আমি কি তাদের ব্যাপারে না বলে থাকতে পারি? কথা বলেন, অবশ্যই কিছু কথা বলার খুবই দরকার। ঠিক কথা বলেন, ঠিক। কারণ ভাইরা আমার গভীর ভাই খেয়াল করেন, আমরা প্লিজ লুক এট মি, আমার দিকে তাকান, আমি কি বলি আমার দিকে ফলো করেন। কি কথা? কারণ রাস্তা নষ্ট করে ট্রাকে, নারী নষ্ট হয় ব্রাকে। কথা বলেন, গ্রাম নষ্ট করছে সমিতি, মসজিদ মাদ্রাসা নষ্ট করছে কমিটি। কথা বুঝেছে? কিছু কমিটির কারণে মসজিদ মাদ্রাসা নষ্ট হয়, আর কিন্তু ভাইজান আমাদের সমাজটা ধ্বংস হয়ে গেছে। আমাদের সমাজ আর সমাজের জায়গায় না আছে। যদি থাকতো সমাজ, এই কোরআন দিয়ে যদি প্রতিষ্ঠা হতো, আপনার আমার সন্তান ভালোবাসা দিবস পালন করতে পারত না। কারণ আজকে আপনার সন্তান আমার ছেলে ভালোবাসা দিতে গিয়ে কিসের ভালোবাসা? ভাইয়া, আপনার জন্মই তো হয়েছে ভালোবাসা দিয়ে ভরা। আপনার কিসের ভালোবাসা? এই গাছের আপনাদের বসের আপনাদের বাঁকাকুন করে, এটা কোন ধরনের ভালোবাসা? এই ভালোবাসা দিবসে আপনার আমার মেয়ে তারা ইজ্জত হারাইছে, কিছু মেয়ে তারা প্রাপ্ত হয়েছে। হয়েছে কি হয়নি ভাই? এটা বাস্তব কথা। কারণ সমাজ খাইছে পরিমাণে, শিক্ষা খাইছে পরিমাণে। যতক্ষণ পর্যন্ত কোরআন পার্লামেন্টে না গেছে, যত আইন করা হোক না কেন, কোন লাভ হবে না। কথা বলে, যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে যাবে, সমস্ত মানুষের ভাগ্য খুলে যাবে। কথা বলে, আল্লাহ কবুল করুন, কোরআন দিয়ে বাংলার জমিন গড়ার তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর জমিনে কোরআন নাযিল করেছেন কে? এটা কে রে? ধর, একজন উঠবেন না। যদি প্রস্তাবে দরকার হয় ওখানে মারবে, তারপরে যাওয়া যাবে না, খবর যাবে না। আমরা আউল ফাউল বক্তা না, কারণ আমাদের ডেট নেওয়ার জন্য প্রায় 1 বছর আগে তারিখ করে দেওয়া হয়। ভাই বলেন তো, আমার মতন লোককে রাস্তাঘাটে নাই? যাত্রার প্যান্ডেলে, সার্কাসের প্যান্ডেলে। আল্লাহ তো পারতেন আমাকে সেখানে রাখতে, কিন্তু আল্লাহ রাখেন নাই। কোরআনের সম্মানে সম্মানিত করেছি। খেদমতে মাদার পিদর, খেদমতে মাদার পিদর কোন এখতিয়ার, তাছবি আজমালে বদৌলত বখতিয়ার। খেদমতে মাদার পিদর কোন সুবাসা, তাকে বাসি দরদ আলো মেলে কেনা। এই জন্য কোরআন পড়ুন, কোরআন পড়ার জন্য মাদ্রাসা ছাত্রদেরকে ভর্তি করে দেন। ভাইয়া, যতদিন পর্যন্ত আপনি দুনিয়ার জমিনে থাকবেন, আপনার সম্মান বাড়াইয়া দিবেন কে? আল্লাহ যাকে চাই সম্মান দেয়, আর আল্লাহ যাকে চাই বেয়াদবি করে সকল পাওয়ার তার হাতে। তার হাতে বিশ্বাস হয়, বিশ্বাস হয়। কিন্তু ভাইদের আমার তো সময় নাই, সময় শেষ হয়ে গেছে। মাহফিল চলবে, চলবে কতক্ষণ পর্যন্ত? সারা রাত? ঠিক আছে, সারা রাত থাকেন, আমরা চলে যাবো ইনশাআল্লাহ। সারা রাত ওয়াজ করার দরকার নেই। যদি বলেন হুজুর সারা রাত ওয়াজ করেন, ওয়াজ শুনতে শুনতে মরে যাবো, কিন্তু নামাজ পড়বো না। এই আলোচনা শোনার দরকার আছে। আলোচনা শুনতে হবে, মূলত আমাদেরকে আমল করতে হবে। ও ভাইয়া, আমল ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে? পারবে? পারবে না। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে কোরআন নাযিল করেছেন।
ভাইজান জবানটা ছেড়ে দিয়ে হেফাজত করবেন কে? আরো ধরে বলেন কে? নিশ্চয় আমি আল্লাহ পৃথিবীর জমিনে কোরআন নাযিল করেছি, একমাত্র কেবলমাত্র এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহ। ঠিক কি? ঠিক, সবই ঠিক, সবই ঠিক, কিন্তু আমরা কেউ আমল করি না। আমল করি ভাই? বলেন, কেউ আমল করি? আমল করা দরকার আছে? জোরে বলেন, জোরে বলেন, দরকার আছে। আমার আপনারা বুকে হাত দিয়ে একটা কথা আমাকে বলেন তো ভাইয়া, বাংলার জমিনে, পৃথিবীর জমিনে কোন এমপি, মন্ত্রী, কোন মিনিস্টার, এমন কোন দার্শনিক, এমন কি কোন কিতাব বের করেছে যে কিতাব থেকে একটা হরফ পড়লে আমল নামে 10টা ডেকে দেওয়া হয়? আছে? জোরে বলেন আছে। কিন্তু বাজারে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এমন একটা কিতাব নাযিল করেছে, এই কিতাব থেকে একটা যদি হরফ আপনি পড়েন, আপনার আমল নামায় আমার আল্লাহ তাআলা 10টা ডেকে দান করে দেন। তেল মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বেনে চলে না দুনিয়া। বলেন, তেল মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বেনে চলে না দুনিয়া। বলেন ভাই, তেল বেনে চলে না দুনিয়া। দুনিয়াতে বাঁচতে হলে তার ইবাদত করা দরকার আছে? জোরে বলেন আছে। ইবাদত কম করবেন না বেশি? আরো জোরে বলেন। এই যে সামনে একটা মাস আসতেছে, মাসের নাম কি? আর আসতে বলেন, কেউ শুনবে? রমজান মাস। এই মাস আসলে কি চুরি করে ঘরে থেকে খাওয়া যাবে? দোকানে বন্ধ করে খাওয়া যাবে? ভাইজান, আজকে মানুষ আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে তারা মানে না, আল্লাহকে তারা ভয় করে না রে ভাইয়া। যদি সমস্ত মুসলমান যদি আল্লাহকে ভয় করত, আল্লাহকে মানত, তাহলে কোন নাস্তিকের মাত্র সাহস হইত না মুসলমানদেরকে অবমানিত, লাঞ্ছিত করতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? আমরা জানি সবই ঠিক। মা বোনেরা, কানটা খরগোশের মতন লাগান। আজকে আপনাদের একটা 4টা আমল শিখিয়ে যাবো। কয়টা? জোরে বলেন, কয়টা? 4টা আমল যদি আপনারা করেন, আল্লাহ পাকের আপনার জান্নাত আপনাদের জন্য অবধারিত করে দিবে। কয়টা? আরো জোরে কয়টা? এখানে ভাইয়া বসে নেয়, একজন বেলা খবরদার, যদি কোনো ভাই ওঠে আমি মাঠে সাথে শেষ করে দেবো। ঠিক আছে? কারণ আমার সময় মানে শেষ হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জের মানুষ এত ভালো, কিন্তু এত ডাকাতি হয় কে ভাই? এত ডাকাতি। আমার বলতেছে, হুজুর যায়েন না, এদিকে যায়েন না। বললাম যে কি হবে? কাপড় চাপড় সব খুলে নেবে। কেমন করে? আমি মনে করে ভাবি, এই এলাকায় এত চেয়ারম্যান, মেম্বার, পুলিশ প্রশাসন আছে, কিন্তু এই এলাকার নাম এত সুনাম, এত ভালো, এত চাঁপাইনবাবগঞ্জের মানুষ আম খান, কিন্তু তো কাম করেন না। আপনারা কি রাগ করলেন ভাই? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? বোঝা যাচ্ছে? আপনাদের জেলার নাম কি? চাপাই। আর আমাদের জেলার নাম হচ্ছে গাই। ওই জায়গায় শুধু গাই বান্ধা রাখা হয় আর বাসন করা হয় আলগা। এই দাদু ভাই, গভীর ভাবে খেয়াল করেন। আমি আপনাদেরকে কি বলবো, এখানে এমনও আলেম আছেন যার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। এখানে বসাইছেন কে? আমি যে চেয়ারে বসে আছি, এই চেয়ারের একজন মালিক আছে, তার নাম কি? যারা বলে আল্লাহ। তিনি কি আছে? কতদিন পর্যন্ত থাকবে? কথা কি বুঝতেছেন? মা বোনেরা খুব গভীর ভাবে খেয়াল করেন। আপনাদের যে সম্মান,
মহান আল্লাহ উচ্চ আসনে সম্মানিত করেছেন। পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি, কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টার কেউ জন্মগ্রহণ করতে পারে নাই আপনার সম্মান কিঞ্চিত পরিমাণ বাড়াইতে পারে, পারবে কিন্তু কমাইতে পারে, ঠিক না ঠিক? অথচ আমার আল্লাহ বলছে ওয়াকরনা, সূরা আহজাব 33 নম্বর আয়াত, কয় নাম্বার? সূরা আহজাব 33 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক ডাকতে বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। বলে যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক? সবের কার কাছে? খাজা বাবা, ভণ্ড বাবা, কারেন্ট বাবা, পানি বাবা, এখন বের হয়েছে বাবা ল্যাংটা বাবা। আসেন আমি বলবো ভাইয়া গভীরভাবে খেয়াল করেন। প্রথমে যখন নারী জন্মগ্রহণ করত সঙ্গে সঙ্গে তাদেরকে মেরে শেষ করে দিত। ভাইজান এমন আয়াত আল্লাহ নাজিল করে মেয়েদের সম্মান বৃদ্ধি করলো। আজকে বাংলার মুসলমান মা বোনেরা স্বামীদেরকে দাম দেয় না, স্বামীদেরকে মান দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে টানা মানা। সত্য কথা কেউ বলে না, সুযোগ দেখলে টানা মানা। কথা বলেন ঠিক না ঠিক? আজকে স্বামীদেরকে মা বোনেরা দাম দেয়, মান দেয়। স্মার্ট দেশ, স্মার্ট পর্দা বের হয়ে গেছে, এমন ভাবে চলাফেরা করে পুরুষেরা নারীদেরকে দেখে এখন ভয় পায়। কথা বলেন না? আগে শুনেছি নারীদেরকে পুরুষেরা ধর্ষণ করেছে, এখন দেখি নারীরা পুরুষদেরকে প্রতিদিন ধর্ষণ করে। যদি বেশি দালাদালি করো তোর ভাত খাবো না, তোর বাপের খাবো। আসল কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবে মন। কথা বলে, কথা বলে। মুসলমান ভাইরা আমার, আজকে 4টা আমলের কথা বলে যাব। কয়টা? 4টা আমল। আর 4 জায়গায় নারীদেরকে মারা হারাম। কয় জায়গায়? বিয়ে করছেন কারা কারা ভাই? একটা হাতে আমাকে দেখেন তো, দেখেন ছোট বাচ্চারা হাত তুলতেছে, তোমরা না একটু হাতে দেখেন করে ভাই, ঝাঁকি দেন। কারো চাপার মধ্যে যেন ঘুরতে না লাগে, ঝাঁকি দেন। আচ্ছা হাত নামা। এবার আপনাদের পরীক্ষা, জীবনে স্ত্রীকে কত প্রকার মারছেন, মারা কত প্রকার, কি কি শুনবেন? শুনবেন তো ইনশাল্লাহ ভাই। মুসলমান ভাইরা আমার দিকে খেয়েছে ভাই, কেউ কথা বলে না ভাইয়া, কেউ কথা বলবেন না প্লিজ। আপনারা কথা বলার মধ্যে ডিস্টার্ব করেন না ভাইয়া, কথা বলার অ্যাঙ্গেলটা হারিয়ে আসা, ঠিক না? ঠিক। তাহলে ভাইজান মা বোনদের সম্মান বাড়াইছেন কে? আল্লাহ বলছে সূরা আহজাবের 33 নম্বর আয়াত, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও বিশ্বের নারীরা, তোমাদেরকে আল্লাহর আইন মেনে পর্দা করতে হবে, কিন্তু জাহিলিয়াতের মহিলাদের মতো চলা যাবে। কিন্তু ভাইজান আজকের মা বোনেরা কি বলে শুনে যান। মা বোনেরা বলে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, বৃষ্টি পরে টিপটাপ, কিস্তি দিব ঠিকঠাক। স্বামীর কথা মানবো না, জাহান থাকিতে সাহেবের কথা অমান্য করিব না। আমি বলি বাংলাদেশের মা বোনেরা, বাংলাদেশের মা বোনেরা পর্দা করে না, এই কারণে যৌতুক ছাড়া বিয়া হয় না। শহরে বাজারে দেখো
বেপরদা সব দেখিয়ে কি আওয়াজ হায় 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 দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদা ইবলিসের বড় ছেলে বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে দলে দলে নিয়ে নারী মেলা মিলায় পার্কে বসিয়া ওরা মেলা মিলায় দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদা ভাইরা আমার বাংলাদেশে এমন একজন মহিলা আছে এমন একজন নারী আছে যে নারী দাবি করেছিল আমার কোরআন শরীফ সিয়াসাত্তা বুখারী তিরমিজি আবু দাউদ নাসাই সব কিতাব আমি পড়া শেষ করেছি কিন্তু ভাইজান দেখলাম আমি তার মাথায় আর বুকে কোনো কাপড় না কি যে বলেছিল ফাইটা যায় বুটা ফাইটা যায় বন্ধু যখন বউ লইয়া মধুর মধুর কথা কইয়া রঙ কইরা হাইটা যায় ফাইটা যায় আল্লাহ এবার এমন ফাটান ফাটাইছে জোড়া দেওয়ার কোনো বুদ্ধি না ভাইরা আমার এবার আসলে গভীর ভাবে খেয়াল করেন আমি আপনাদেরকে একটা আয়াত উপহার দিয়ে যাচ্ছি সূরার নাম সূরা আরাফ কি সূরা সূরা আরাফ 133 নম্বর আয়াত জানেন নাকি ভাই জানেন তো ইনশাআল্লাহ অনেক আলোচনা শুনছেন এবার একটা ভিন্ন আলোচনা দেখেন পৃথিবীর জমিনে আল্লাহ পাক এমন একজন কুলাঙ্গার সৃষ্টি হয়েছিল যে ছিল জিরো আল্লাহ বানাইছিল তাকে হিরো কি নাম ভাইরা আমার আপনারা মনে আমার ভাষা বোঝেন না আমি এখন সিয়ারে আমি এখন গিয়ারে এই সিয়ারে যারা বসেছিল ছিল জিরো অনেক বড় হয়েছিল হিরো নাম তার মিস্টার ফেরা জোরে বলেন আরো জোরে হলো না রে এই ব্যক্তি এমন একজন হিরো হয়ে গেছিল বাবা সে নিজে দাবি করেছিল আলা রাব্বুকুমুল আ'লা নাউজুবিল্লাহ জোরে কোন আর আস্তে কোন কে শুনবে ভাইজান ফিরাউনের কথা কি কোরআনের মধ্যে আছে জোরে বলেন আছে টেনশনের কোনো কারণ আছে কোরআনের বাইরে কোনো কথা বলবো এমন কথা বলবো না এখানে অনেক দলের লোক আছে কারো মন খারাপ হোক আমি এরকম বেয়াদবি করবো জোরে বলেন আরো জোরে এবার আসুন এই ব্যক্তি দাবি করেছিল কি আলা রাব্বুকুমুল আ'লা আমি তোমাদের রব আমি তোমাদের ভগবান ভাইজান ওই সময় এমন একজন নারী এমন একজন মহিলা ইসলাম গ্রহণ করেছিলেন ঈমান এনেছিলেন নাম তার হযরতে মাসেদা আল্লাহু আকবার বলেন আপনারা মনে করবেন যে হুজুর মনে ভিন্ন দিকে যাচ্ছে ফিরাউনের কথা বললাম অন্য দিকে মনে যাচ্ছে আপনারা কিছু মনে করেন না দেখে কোরআন দিকে কথা বলবো যারা অন্য ভাবে নিবে মনে করবে তারা মুসলমান নয় মুসলমান নামে মুনাফিক এই মুনাফিকের কারণে ইসলামের অধঃপতন চলে আসছে বাবা আলেমদেরকে সম্মান দেয় না আলেমদেরকে দাম দেয় না কারণ আল্লাহ নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের ওয়ারিস হচ্ছে আলেম উলামারা কথা বলেন কিন্তু বাপেরা আমার এই ফিরাউন আল্লাহ বলে যখন দাবি করলো নিজেকে যখন হিরো মনে করলো আল্লাহ পাক জিরো বানাইয়া দিল ধরে কোন সুবহানাল্লাহ এই বগুড়া কেউ গেছেন কি এখানে আছে কেউ বগুড়া গিয়েছে বগুড়া আপনারা পেপার পত্রিকায় দেখেছেন এমন একজন ব্যক্তি নির্বাচনে দাঁড়াইছিল নাম ছিল জিরো হতে চেয়েছিল হিরো আসলে সে কি হিরো আলম ভাইজান আল্লাহ যদি সম্মান না দেয় কোনদিন কেউ সম্মান পাবে জোরে বলেন পাবে আর সম্ভব নাই এবার দেখেন মিস্টার ফেরাউন দাবি করেছিল আমি আল্লাহ ওই সময় আমার আল্লাহ এমন একজন নবী এমন একজন পয়গাম্বর পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন এই নবীর নাম হযরতে মূসা আলাইহিস সালাম
কি নাম? ভাই ওটাকে ধরেন তো, কে কে ওঠে? এই খবরদার, আজকে মুসলমান ইমানদার প্রমাণ হবে যারা কোরআন শোনা ধরে বসে থাকবে, মনে করবেন তারা প্রকৃত ইমানদার। কারণ এই মাহফিলে আপনারা আসছেন, এখান থেকে ফিরে যাবেন কোনো গ্যারান্টি আছে? আমি গাইবান্ধা থেকে আমি আপনাদের কাছে এসেছি, এখান থেকে বাসায় ফিরে যাবো কোনো গ্যারান্টি? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এটা কিন্তু বাস্তব কথা। কি কথা? বাস্তব কথা। ভাইরা আমার, এই ফেরাউন যখন আল্লাহ বলে দাবি করলো, আল্লাহ পাক গজব দিলেন 5টা। জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? শুনবেন 5টা কথা শুনবেন ভাই, শুনবেন তো ইনশাল্লাহ। এবার আসেন যে নারীদের মাঝে 4টা আমাদের কথা বলতে চাচ্ছিলাম। কয়টা? কয়টা ভাই? 4টা। এক গভীরভাবে খেয়াল করে না, 4 জায়গায় মারা যাবে না হারাম। কি কি জায়গাগুলো বলে দেবো। এই ভাইজান, সংসারের মধ্যে রহমত আসবে, সংসারের মধ্যে শান্তি আসবে, কিন্তু কিছু দিক আছে, আপনি যদি অন্যদিকে চলে যান শান্তি আসবে না, অশান্তি হবে। কথা বলেন না রে ভাই? মুসলমান ভাইরা আমার, গভীরভাবে খেয়াল করেন। মা বলে না, আপনারা কান্না খরগোশের মধ্যে কানটা লাগান, খাড়া করেন। তা হলো আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন মা বোনদেরকে 4টা কাজ করতে হবে। 1 নম্বর হাদিস, আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? আরো ধরবেন কয়? 5 ওয়াক্ত নামাজ নারীরা পড়বে। আল্লাহ নবী বলেছেন সমাজ সারাহা, 4-3-2 নম্বর স্বামীর আনুগত্য করবে। সরি, রমজানের রোজা পালন করবে। কি করবে? রমজানের রোজা পালন করবে। আতআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, স্বামীর খিদমত করবে। হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানে ইবাদত করবে। আল্লাহ নবী বলেন ওই মহিলাদের জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে, জান্নাতে যাওয়ার জন্য 8টা দরজা খুলে দিবে। কয়টা? জান্নাত দো জোসে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। पूरे गिरमा जितना नियामत है तू, सबसे बढ़कर नियामते दीदारे तू। दीदारটা কার? জোরে বলেন কার? ভাইরা আমার, আমরা সব কিছু শুনলাম, মা বোনেরা এই আমলটাকে করা যাবে? ভাইয়া বলছো কি হয়েছে? প্রেমিকা বাইরে আছে নাকি? আজকে সব প্রেমের লাইন ক্যান্সেল। কিসের লাইন? এই যুবকেরা, 100 যুবক উঠবা না, খবরদার। যদি কোনো যুবক ওঠে এমন দোয়া করো জীবনে বউ পাবো না। আছে না? বসো, তোমাদের জন্য সুন্দর দোয়া আছে, এমন দোয়া করবো সুন্দর সুন্দর বউ বাবা। টেনশনের কোনো কারণ আছে? ফয়সালা কার হাতে? কার হাতে? আসেন, এই যুবকেরা কারা কারা বিয়ে করবে একটু হাত তুলে দেখো তো। হাত তোলো, হাত তোলো, হাত তোলো। যুবকেরা, ছোট মানুষ সবাই হাতে নাড়া দাও, নাড়া দাও। লিল্লাহি তাকবীর। এবার শোনো, 4 জায়গায় মারা যাবে না হারাম। কয় জায়গায়? জোরে বলেন কয় জায়গায়? 4 জায়গায় মারা যাবে না হারাম। 1 নাম্বার, হাতটা লাগে বলেন ভাইজান, এটা কাজে লাগবে। ভাইজান, আপনাকেও যে সৃষ্টি করেছে ওই নারীকেও সেই সৃষ্টি করেছে। কথা বলেন না? কথা বলেন। কারণ মা বোনেরা, আমি আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। মা দিয়ে মক্কা, মা দিয়ে মৌলানা, মা দিয়ে মসজিদ, মা দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাচ্চারা আমার, 1 নাম্বার নবীজি বলেন 1 নাম্বার মারা যাবে না হারাম, তা হলো এই মুখমণ্ডলে মারা যাবে না। হ্যাঁ মুরব্বী, কি ঠিক আছে? কোথায় মারা যাবে না? মুখে মারা যাবে না বলেছেন নবী। কিন্তু ভাইজান, আমরা আমাদের স্ত্রীদেরকে এমন ভাবে ঠাস ঠাস করে চল লাগাই, গালের মধ্যে, কিসের মধ্যে? এই গালটা চড়াইয়া আল্লাহ তাই এমন গালটা এমন লালে লাল বানাইয়া দেয়। তোমার কি লজ্জা লাগে না?
ওই গালে গিয়ে তুমি আদর করো, মারা হারাম। নাম্বার 2, কয় নাম্বার? নাম্বার 2। দ্বিতীয় নাম্বার, মা বোনদেরকে বুকে মারা যাবে না। নবীজি বলেন মহিলাদের ওই বুকটা পুরুষদের জন্য একটা আদর স্বর্গের বড় একটা জায়গা। কথা বলেন, এই বুকে মারা যাবে না। কিন্তু সোনার দেশের সোনার ছেলেরা এই বুকের মধ্যে জোরে জোরে ঘুষায়। কথা বলেন না ভাই, ঘুষাইতে ঘুষাইতে তাকে হালাক করে দেয়। মারা হারাম, মারা যাবে না। নাম্বার 3, কয় নাম্বার? নাম্বার 3, মা বোনদের এই মাথায় মারা যাবে না, হারাম। কে বলেছেন? রাসূল বলেছেন। কিন্তু পুরুষেরা এভাবে দেখে, আমার দিকে দেখে, এই যে এটা চুল। আজকের যুবকেরা ভালো বাটপারি চিনি করার জায়গা নেই না। আমি কষ্ট করে কথা বলতেছি, তুমি চলে যাবা মানে কোরআনকে বেজ্জতি করে তুমি চলে যাবা। খবরদার, আল্লাহর এখান থেকে একজন বাবাজি, একজন ভাই যাবেন না। কারণ বলেন তো, এই মাহফিলের মধ্যে আল্লাহর কুদরতি ফেরেশতা আছে? আছে, আছে, থাকবেন। আপনাদের এই ক্যামেরা ভিডিওটা মহান আল্লাহ পাক দেখবেন। ধরে করেন সুবহানাল্লাহ। একটা আমল বলে দিয়ে দেখেন, শোনেন, সমস্ত ফেরেশতাগণ আপনাদেরকে ভিডিও করবেন। এই আলোচনার আগে একটা কথা বলি, এরকম করে ভিডিও করে সমস্ত ফেরেশতাগণ এই ভিডিওটি নিয়ে মহান মালিকের নিকটে জমা দেবেন। ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এরা তোমার বান্দা বান্দিরা তোমাকে ভয় করে, তোমার জাহান্নামকে ভয় করে কোরআনের মাহফিলে বসে আছে। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ না করছো, আমরা ফেরেশতারা এখান থেকে এক পা নড়ব না। তাহলে এখান থেকে চলে যাবেন? চলে যাবেন? ভাইজান, এখানে অনেকের বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, তাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। তাহলে ভাইজান, মা বোনদের মাথায় মারা যাবে না, হারাম। কিন্তু সোনার দেশের সোনার ছেলেরা আজকে মা বোনদেরকে চুলগুলা এমন করে ধরে, এই দেখে এইভাবে ধরে, এইভাবে টানে। কথা বলেন, এরকম করে টানে আর মাথার মধ্যে ঘুষান। কথা বলেন ভাইজান, মাথায় মারা যাবে না, মাথায় মারা হারাম। নাম্বার 4 নাম্বার, মা বোনদের পিঠে মারা যাবে না। শর্টকাটে বলতেছি বাবা, পিঠে মারা কি বলেন তো দেখি। কিন্তু ভাইরা আমার দাদা সাথে মা বোনদেরকে এরকম করে ঘুষান, মারা যাবে? হ্যাঁ। তাহলে কোথায় মারবেন বলেন? কোথায় মারবেন? তাহলে শোনেন, 1 নম্বর, মুখে মারা যাবে না। হাত তোলেন। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, বুকে মারা যাবে না। 3 নম্বর, মাথায়। 4 নম্বর, তাহলে মারবেন কোথায়? পাছায়। তাও মারবি, তাও মারবি। আল্লাহ নবী বলেছেন, মারা তো যাবে, মারা যাবে, কিন্তু মারার লাঠিটা হবে মিসওয়াকের সমান। কিসের সমান? মিসওয়াকের সমান। কত বড় হয়? এই স্টিকবাল্বের সমান যেরকম আধা, এই যে 1 বিঘত, এই যে 1 কাঠর, এরকম লাঠি দিয়ে যদি মা বোনদেরকে এরকম এইভাবে যদি মারেন, সারাদিন যদি মারেন, কোনো কাম হবে? জোরে বলেন, কোনো কাম হবে? গতকাল মাহফিল যখন করতে যাচ্ছি, এরকম যখন কথা বললাম, এক মুরব্বি ডাকতে বলতেছে, হুজুর সব ঠিক আছে, লাঠিটাও ঠিক আছে, কিন্তু এই লাঠি দিয়ে মারলে সারাদিন তো কোনো কাজ হবে না। একটা কাজ করতে চাই। বললাম কি করতে? যে হুজুর, এই লাঠিটা, এই মাথাটা চাকু দিয়ে চোখা করে নেব। কি করে নেব? এই মাথাটা চোখা করে নেব। চোখা করে নিয়ে এরকম পিলাস দিয়ে ধরবো, পিলাস দিয়ে ধরে খালি এরকম করে ঘুরতাম। বলো তো ভাই যান, এরকম করে যদি ঘুরতা, তাহলে ওই মানুষ কি বাঁচবে? জোরে বলেন, বাঁচবে? বাঁচবে না।
তো বাপদারা আমার, আমি পায়ে হাত দিয়ে হাসির জন্য বলছি না, আমি হাসির খোরাকের জন্য বলছি না। আমরা অনেক অন্যায় করি, অনেক ভুল করি বাবা, কিন্তু নারীরা আমার মায়েরা কিছু বলতে পারে না, মনের মধ্যে কষ্ট নিয়ে আল্লাহর কাছে বিচার দেয়। এইরকম বিচার থেকে আল্লাহ যেন আমাদের মুসলমানদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এটা মানলে তো হয়ে যান, মানা যাবে না? এই যুবক ভাইরা, ঠিক আছে, খেলা হবে। এবার কি খেলা চলে আসেন সামনে? কয়টা আজাদ? জোরে বলে কয়টা? এবার কান লাগান, সূরা আহজাব 133 নম্বর আয়াত। কয় নাম্বার? আরো জোরে বলে কয় নাম্বার? 133 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক ওই ফিরাউনকে, ওই কুলাঙ্গারকে শিক্ষা দেওয়ার জন্য একটা আয়াত নাযিল করে দিলেন। আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। فأرسلنا عليهم الطوفان والجرد والقمل والضفادع والدم آيات مفصلات واستكبروا وكانوا قوما مجرمين। এই আয়াতের মধ্যে একটা ঘটনা লুকানো আছে। এমন একজন নারী, এমন একজন মহিলা ঈমান এনেছিল। এই ঈমান আনার কারণে তার দুইটা সন্তান ছিল বাবা। কয়টা? জোরে বলেন কয়টা? একজনের বয়স হচ্ছে 6 বছর, আরেকজনের বয়স হচ্ছে 3 মাস। জোরে বলেন কয় মাস? ঈমান আনার জন্য বাবা গো, গভীর ভাবে খেয়াল করেন, আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। কেমন করে ওই নারীর ছেঁড়া ধর দুইটি সন্তানকে তীরের মধ্যে মারে, চুবড়ে মারে, কিন্তু ওই মহিলা যে কালেমা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, আমি বুঝতে পারতেছি আপনাদেরকে কষ্ট হচ্ছে, আপনাদের খারাপ লাগতেছে, তাই না ভাই? কিন্তু ভাইদের একজন উঠবেন না, আমি এমন কিছু কথা বলবো না, কষ্ট দেব না। আযুলমু যুলমাতু ইয়াওমান, আযুলমু যুলমাতু ইয়াওমান। জুলুমকারী কখনো জান্নাতের মধ্যে যাবে? হ্যাঁ ভাইরা আমার, বলেন তো যাবে? যাবে না। তাহলে ওই মহিলার কথা বলবো, শুনতে মন চায়? যদি বলে শুনতে মন চায় ভাই? মুসলমান ভাইরা আমার, মক্কর কার হাতে? জোরে বলেন মক্কর কার হাতে? মক্কর কার হাতে? আরো জোরে বলেন। এবার আসেন, এবার তাকে দেখেন যে আমি যে কথাটা বলেছি আযাবের কথা, নাম্বার 1, এই ফিরাউনকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবী হযরত মূসা দোয়া করলেন যে আল্লাহ এই কুলাঙ্গারকে শিক্ষা দাও, এই ফিরাউনকে তুমি শিক্ষা দাও। এই শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ পাক 1 নম্বর আযাব চাপিয়ে দিয়েছিলেন, ফারসালনা আলাইহিম তুফান। 1 নম্বর আযাব তুফান। আল্লাহু আকবার বলেন। এই শুনো ভাইরা, কি হলো? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেবেন ভাই, লা ইলাহা। একজন উঠবেন না, সবার জন্য স্পেশাল দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। সবাই মহব্বতের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই মোদরে
চলে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো পুরার মনের বাসনা। লা ইলাহা, সবাই জবান ছেড়ে দেবেন ভাই। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আসলে আমি একটা কথা আপনাদেরকে একটু উপকৃত করার জন্য একটা কথা বলি, উৎসাহিত করার জন্য। বাংলাদেশের মধ্যে যতগুলো দেশ ঘুরলাম, যতগুলো জেলা ঘুরলাম, দুইটি জেলার মানুষকে আমি খুব ভালো এবং মন মানসিকতার লোক পেয়েছি। একটা হচ্ছে গাইবান্ধা আর একটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা। সুবহানাল্লাহ। কারণ এই চাপের ঘাটি কোরআনের মাটি, চাপের ঘাটি। এই কথা বলেন রে ভাই, এই ভোলাহাট থানার মাটি আলমের গাড়ি। কথা বলে এই ভোলাহাটে অগণিত আলেম আছে। ও ভাইজান, গভীর ভাবে আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, আমি আপনাদেরকে তেমন ভাবে বোঝাতে পারলাম না। আমি শুধু এতটুকু আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহ পাক যুগে যুগে ধাপে ধাপে এই কিছু কুরাঙ্গার বাংলার জমিনে, পৃথিবীর জমিনে পয়দা হয়েছে, তাদেরকে আযাব দিয়ে, গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন রে ভাই। এই যে আমাদের গাইবান্ধা জেলার পরে একটা জেলা আছে, নদী পার হলে জামালপুর। কি পুর? জামালপুর। ওই এলাকার একজন বেয়াদব আছে কুরাঙ্গা, যে বলেছিল সংবিধানে বিসমিল্লাহ মানি না। জোরে বলেন ভাইজান, চেনেন কি তাকে? জোরে বলেন চেনেন? ছাদে তার কোনো চুল নাই। এই ব্যক্তি হয়েছিল হিরো, আল্লাহ বানাইছে জিরো। জোরে বলে এই চাঁপাইনবাবগঞ্জের একজন গায়িকা আছে। হ্যাঁ, আল্লাহ পাক কি করতে পারে? আল্লাহ বলছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এর প্রেমের মধ্যে আল্লাহ তার সমস্ত কিছু তছনছ করে দিয়েছে। কথা বলে ঠিক না ঠিক? এমন কোন কাজ করা যাবে না, এই ক্ষমতার গৌরবে এমন কিছু করা যাবে না যে কাজ করেছিল এই বিস্তার মানুষদেরকে, যারা সৎ মানুষদেরকে অসৎ বানাইছে, ভালো মানুষদেরকে খারাপ বানাইছে, ইমানদারদেরকে বেঈমান বানাইছে, যারা তাকে আল্লাহ বলে বানাইছে তাদেরকে টাকা পয়সা দিয়ে তাদেরকে ধনী বানাইছে, আর যারা তাকে আল্লাহ বলে মানে নাই তাদেরকে হামলা মামলা দিয়ে জেলখানায় বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু একে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বলছেন ফারসালনা আলাইহিম তুফান, আমি প্রথম নাম্বার গজব দিলাম তুফান দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের এলাকায় কি তুফান হয় ভাই? হয়। বলেন তো তুফান কি আস্তে হয় না জোরে হয়? জোরে বলেন। আপনাদের এলাকা, পুরা এলাকাটা দেখলাম খালি শুধু আমের বাগান আর আমের বাগান। কি আম, শুধু আমের বাগান দেখলাম আর কিছুই দেখলাম না। ও ভাইজান, যার মন ভালো তার সবই ভালো। এই কথা বলেন না রে ভাই? যার মন ভালো তার সবই ভালো, যে জিলা ভালো তার গিটার ভালো। কথা বলে ঠিক না ঠিক? তার মতো আমরা এত সম্মানিত হলাম, কিন্তু ছিনতাই চুরি ডাকাতি করা যাবে। যারা এগুলা কাজ করেন তারা বিরত থাকেন, আল্লাহ তাদেরকে হেফাজত করুন। বলে আমি কিন্তু দাদু ভাই, এখন আমার বিপদে পড়ে যাব কি? যখন চলে যাব তখন ভয় আমার অন্তরের মধ্যে আছে। যখন আমি গাড়ি নিয়ে চলে যাব, এই দিক দিয়ে কোন দিক দিয়ে যাবো আল্লাহ ভালো জানে, আমার অন্তরের মধ্যে কিন্তু ভয় থাকবে। আছে না ভাই? আছে না? কিন্তু ভাইয়েরা আমার,
আমি আপনাদেরকে আর কষ্ট দেব না, শুধু এতটুকুই বলবো, যে ছিল জিরো আল্লাহ তাকে বানিয়েছে হিরো, যে ছিল হিরো আল্লাহ তাকে বানিয়েছে জিরো। এই ফিরাউনকে শিক্ষা দেওয়ার জন্য এই তুফান নামক আযাব যখন চাপিয়ে দিল, ফিরাউনের সমস্ত দালান, সমস্ত অট্টালিকা, সমস্ত বাড়ি, সমস্ত চেয়ার, সমস্ত গদি শূন্য বিচূর্ণ হয়ে গেল। জোরে জোরে কার আল্লাহু আকবার। সমস্ত কওমের লোকেরা ডাক দিয়ে বলতেছে, ফিরাউন তুমি নাকি আমাদের আল্লাহ, তুমি নাকি আমাদের রব, যদি আল্লাহ হও তাহলে এই তুফানের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। সুবহানাল্লাহ বলবেন না? এই ফিরাউন ডাক দিয়ে বলতেছে, আমি তো কোনো ক্ষমতার মালিক নই, ক্ষমতার মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এবার গভীরভাবে খেয়াল করেন, সমস্ত কওমের লোকদেরকে নিয়ে আল্লাহর নবী হযরত মুসার কাছে চলে গেল। ডাক দিয়ে বলতেছে, নবীজি আপনি তাকে দেখেন, আমরা নিজের নফসের উপর জুলুম করেছি, আমরা অন্যায় করেছি। ভাইয়া এই বসেন, আর মাত্র 5 মিনিট। কয় মিনিট ভাইয়া? ভাই কয় মিনিট? আমি বুঝতে পেরেছি। একটা কথা আছে কি, একটা জিনিস খাওয়ার একটা যৌবন সময় আছে। কি আছে ভাই? যৌবন কি আছে? একটা সময় আছে। এই মুরব্বী যদি চায় একটা অবিবাহিত মেয়েকে বিয়ে করতে পারবে? যেমন পারবে। ওরা যখন যৌবন সময় ছিল তখন পারত। প্রত্যেক বক্তাকে সঠিক সময় তুলে দিলে কিছু কথা শোনা যায়, কারণ কুল্লু জাদিদুল লাজিজুল, প্রত্যেক নতুন কথা সুস্বাদু আলাদা। তো ভাইজান আপনারা বসে আছেন খুব সুন্দরভাবে, আমি খুবই খুশি হয়েছি, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি আপনাদেরকে কষ্ট দেব না, শুধু এতটুকু আমি আপনাদেরকে বলতে চাই, এই সমস্ত কওমের লোকদেরকে নিয়ে চলে গেল মুসার কাছে, গিয়ে বলতেছে, নবীজি আমরা নিজেরা নিজের নফসের উপর জুলুম করেছি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন এই গজবটা উঠায় নেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বললেন, ঠিক আছে আমি দোয়া করব, কিন্তু তোমাকে একটা ওয়াদা দিতে হবে, তা হলো আবার ঈমান আনতে হবে, ওয়াত্তাকুল্লাহ, তোমাকে আল্লাহকে ভয় করতে হবে। যদি ভয় করো তাহলে তোমাকে কি করবে? সমস্ত গজব থেকে আল্লাহ ইবাদত করবেন। ভাইজান নাম্বার 1 এই আযাবটার নাম কি ভাই বলেন তো দেখি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। তুফান। দ্বিতীয় নাম্বার আযাব বলবো ভাই, শুনতে চান? দ্বিতীয় নাম্বার আযাব ওয়াল জারদা। ওয়াল জারদা শব্দের অর্থ হচ্ছে পঙ্গপাল। কি পাল? জোরে বলেন, কি পাল? পঙ্গপাল। এর বাংলা অর্থ হচ্ছে ইঁদুর। জোরে বলেন কি? আরো জোরে কি বলেন তো ভাই? বুকে হাতে ইঁদুরের কয় পা? জোরে বলেন, কয় পা? ভালো করে দেখেছেন? বলেছেন কি? ভাই যান বছরে দেখেন, এই 5টা গজবের মধ্যে দেখেন একটা ইঁদুর। 2 নাম্বার আছে কি জানেন? কুম্মালা। মহিলাদের মাথার মধ্যে কি হয়? জোরে বলেন, কি হয়? ওকুল। এটা শুনবেন না, চলে যাবে। জোরে বলেন। 3 নাম্বার, 4 নাম্বার দফা দিয়া, অর্থাৎ ব্যাং দিয়া। বলেন তো ভাইজান, ব্যাং কত কেজি পর্যন্ত হয়? কত কেজি পর্যন্ত হয়? হ্যাঁ, এখন দেখেন ব্যাং কত কেজি, কত টন, কত বন হয়, আমি আপনাদেরকে হিসাব করে বলে দেব। কিন্তু ভাইজান একটা ভালো গুড নিউজ খবর আছে। যদিও ফিরাউন আল্লাহ বলে দাবি করত, কিন্তু রাতের আধারে অন্ধকারে পাহাড়ের উপরে গিয়ে আল্লাহকে ডাকতে বলতো, আল্লাহ তুমি তো আমার রব, তুমি তো আমার আল্লাহ। কিন্তু দুনিয়াতে আমার একটাই লোক, একটাই আশা আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে সিয়াম। জোরে বললেন ভাই? দেখেন তাহলে বাকি থাকলো কয়টা?